ফিরলাম বিরতির পর। এবার আমরা চোখ রাখবো একটু গোমতী জেলার দিকে এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু উদয়পুর মহকুমাতেও বা সবকটি জায়গা প্রচুর পরিমাণে জল ঢুকে ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়ছে এবং সেখানকার বহু মানুষ আজ কিন্তু ঘর ছাড়া। সেখানে দেখতে পাচ্ছেন ছবি, একেবারে এক্সক্লুসিভ ছবি, জলমগ্ন মাতাবাড়ি সড়ক এবং শরণার্থী শিবিরে বা যেভাবে ঢুকে পড়ছে, ভারী বৃষ্টিপাতে ফুসছে গোমতী নদী এবং গোমতী নদীর জল এই মুহূর্তে হয়তো সামান্য হয়তো জলস্তরটা কমেছে, কিন্তু যে ছবি উঠে আসছে তাতে কিন্তু মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে। ঘর ছাড়া মানুষ যে তারা কিন্তু ধীরে ধীরে শরণার্থী শিবিরের দিকে এগিয়ে চলেছেন, সেই ছবি কিন্তু বারবার উঠে আসছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সেখান থেকে কি ছবি তুলে ধরছে, আরো বিস্তারিত তার মুখ থেকেই শুনুন। 1983 সালের পর এইবার উদয়পুর মাতারবাড়িতে গোমতী নদীর জল এসে পৌঁছেছে। একেবারে টানা অনেক বছর পর এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। আমরা জানবো যারা স্থানীয়রা রয়েছে তাদের কাছ থেকে। আমার বাড়ি এখানেই মাতারবাড়িতেই। 1983-তে যখন ভয়াবহ বন্যা হয়েছিল তখন আমি এমবিবি কলেজে পড়তাম। তখন আমি আসতে পারিনি, আসার সুযোগ হয়নি। এখানে আর একটু সামনে গিয়ে যে দোকানগুলো আছে ওই পর্যন্ত নাকি নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। কিন্তু এক্ষণে আমার ভাগিনা ও এখানে ছিল, ও বলল যে না, 1983 সালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে এখন ছাড়িয়ে গেছে। কেননা এই রাস্তাটা তখন 3 হাত আরেকটু নিচে ছিল। ন্যাশনাল হাইওয়ে হওয়ার পরে এই রাস্তাটা 3 হাত উপরে উঠার ফলে অটোমেটিক্যালি জল যেহেতু এখানে এসে পৌঁছেছে, অটোমেটিক্যালি জলটা আরো সামনে যাওয়ার কথা ছিল। তবে খুব দুর্ভাগ্যবশত আমার জন্ম এখানে, এখন বর্তমানে আমার বয়স 60 ইয়ার্স চলে। এখানে একটা পালপাড়া বলে একটা পাড়া রয়েছে এসবিআই এর ওইদিকে, ওই পাড়াটাতে আমি এখন গেছি। আমরা দেখছি যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু জল এদিকে প্রবেশ করছে। তবে যতটুকু শুনেছি ডুম্বুরের যে দুটো ক্যানেল ছাড়া হয়েছে। আমার একটা আইডিয়া যে আগামী 2-3 ঘন্টার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আরো বেশি হবে, ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। তো আপনারা শুনলেন এতক্ষণ যে 1983 সালের বন্যাকে কিন্তু ছাড়িয়ে গেছে 2024-এর এই বন্যা। তাই সবাই সজাগ থাকুন এবং একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। অর্থাৎ প্রসেনজিৎ যে ছবিটা তুলে ধরলো সেখানে কিন্তু যারা এলাকাবাসী তারা 1983 সালের সঙ্গে তুলনা করেছেন এই 2024 সালের এই ভয়াবহ পরিস্থিতিকে। তারা বলছেন যে 1983 সালের থেকেও হয়তো খারাপ অবস্থা। সেই সময় আমরা এতটা উন্নত ছিলাম না, কিন্তু আজকে উন্নত হয়েও কোনো লাভ হচ্ছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগের কাছে মাথা নত করতে হয়েছে প্রত্যেকে। আজ বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে রয়েছে, মানুষ ঘর ছাড়া, তারা একে একে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে। এই ছবি কিন্তু এখন গোটা রাজ্যে। এই সংক্রান্ত আরো বিভিন্ন খবর থাকছে, বহু আপডেট নিয়ে ফিরবো একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন।